এবার এই ফুটন্ত তরকারির মধ্যে এইভাবে কিন্তু জল বড়াগুলো দিয়ে দেবো। জল বড়া রেসিপিটা আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এবার দেখে বলুন তো ঝিঙের জল বড়াটা কেমন লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে কিন্তু আমাদের বাগানে এই দেখুন একটা জামরুল গাছ আছে, তাতে কিন্তু জামরুল পুরো ভরে রয়েছে। তাই ভাবলাম যে প্রথমে একটু জামরুল পারি, কারণ এই গরমের সময় জামরুল খেলে শরীর এবং পেটটাও কিন্তু ভালো ঠান্ডা হবে। তো এই দেখুন এখানে কিন্তু ছড়িয়ে পড়ে রয়েছে, কত জামরুল পাখি খেয়ে নিচ্ছে। তো আমি কয়েকটা হাত দিয়ে পারবো, যাতে রান্না করতে করতে যেটা খেতে পারি। এই ডালটাও দেখুন কতগুলো পাড়া হয়ে গেছে, তবুও রয়েছে অনেকগুলো, ছোট মাঝারি বড় সব ধরনের রয়েছে। এই দেখুন এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজে। দেখুন এবার দারুণ মিষ্টি লাগবে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে কিন্তু এগুলো একটুখানি জলসমত হয়ে যায়, কিন্তু বৃষ্টি না হলে এগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই দেখুন একদম থকা থকা জামরুল রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের। বেশ অনেকগুলো পেয়ে নিয়েছি, ক্যামেরাম্যান আর আমি বসে বসে খাবো আর রান্না করব। তবে হ্যাঁ, তার আগে আমি আর একটা জামরুল গাছ দেখাবো, সেখানে কিন্তু লাল জামরুল হয়। তো চলুন সেখানে যাওয়া যাক। আর হ্যাঁ, সাদা জামরুল কিন্তু আরো একটা আছে ওই পুকুর পাড়ে, তাতেও কিন্তু ভর্তি হয়ে রয়েছে, প্রচুর নষ্ট হয়, খাবার লোক নেই তার জন্য। এই দেখুন লাল জামরুলটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর টকটকে লাল। একটা হয়েছে বিশাল বড় সাইজের, এখানে দুটো হয়েছে, আর এইদিকে একটা বিশাল বড়। এই জামরুল গাছটা ছোট হলেও দু একটা এরকম ফল হয় বিশাল বড় বড় সাইজের। এই যে দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু বড় বড় হয় বর্ষাকালে, মানে জল পায় তো তখন বেশ বড় বড় সাইজের হয়। তবে হ্যাঁ, তখন জলসা হয়। একটা নিয়ে নিচ্ছি। এই দেখ, এটা কিন্তু আরো বড় হবে, জানি না এটা মিষ্টি লাগবে কিনা এখন। তবে একটা এত সুন্দর লাগছে না দেখতে, পেরেই নিলাম। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। জামরুল গুলো পেরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন জামরুল গুলো তো পেরে নিয়েছি খাওয়ার জন্য, তবে এখন যদি খেতে থাকি তাহলে রান্না আর শুরু হবে না। তাই এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি, রান্নার মাঝে কোনো এক সময় খাবো। আর তার আগে আমি বলি আজকে আমি কি রান্না করব। তো আমার আজকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি ঝিঙে। যা গরম পড়েছে, এই গরমের দিনে তো ঝিঙে খেতেই হবে। আর সেটা যদি একদম হালকা পাতলা হয় তাহলে তো কথাই নেই, কোনো রকম মশলা ছাড়াই কিন্তু আজকে আমি ঝিঙের জল বড়া বানাবো। একদম ইউনিক, আর খুব কম সময় যেমন লাগে তেমনই কিন্তু এটা খেতে দারুণ লাগবে। পেট মন তো ভরে যাবে, মানে পেটটা বিশেষ করে তো ঠান্ডা হবেই। আর এটা বানালে যেমন আপনাদের সময় কম লাগবে, তেমনই কিন্তু গ্যাসও বেঁচে যাবে। আর কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ঝিঙে কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নেব। তবে হ্যাঁ, সবসময় আপনারাও চেষ্টা করবেন ঝিঙে কাটার আগে ধোয়ার, না হলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, তখন রান্না করতে গেলে খুব অসুবিধা হয়ে যাবে। চলুন এবার ঝিঙে গুলো কেটে নিই। কচি ঝিঙে হলে না কাটতেও বেশ সুবিধা হয়। গরমকাল মানেই সবকিছু কিন্তু হালকা পাতলা খাবার। এই যে মাঝখান থেকে কেটে নিলাম, এবার এখান থেকে আর এখান থেকে একটু বড় বড় পিস করলাম। এই দেখুন সবগুলো ঝিঙে সুন্দর করে কেটে নিয়েছি। আর ঝিঙের সাথে এই রান্নাতে আমি একটা মিডিয়াম সাইজের আলু দেবো বলে কেটে নিয়েছি। সরাসরি এবার রান্নায় চলে যাচ্ছি। আর তার জন্য কিন্তু আমি উনুনটা আগে থেকে ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এখন দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এই দেখুন একদম হালকা করে কিন্তু আলুগুলো ভেজেছি। এবার ঝিঙের সাথেও ভাজা হবে। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে আর আলুটাকে আর একটু ভালো করে ভেজে নেবো, মানে ওই 2-3 মিনিট মতো। আর ততক্ষণে কিন্তু এই ঝিঙের জল বড়ার জন্য আমি এখানে এই যে দেখুন ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেস্ট করে নেব। এই যে দেখুন খুব বেশি পরিমাণে কিন্তু ছোলার ডাল লাগে না, একদম অল্প পরিমাণে। আমি হাফ কাপ মতো ছোলার ডাল আগে থেকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই এখন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে পেস্ট করে নিলাম। এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর খুব সামান্য পরিমাণে কিন্তু আমি জল দিয়েছিলাম, খুব বেশি পরিমাণে কিন্তু জল দিলে পাতলা হয়ে যাবে। একটু দেখে কিন্তু এটাকে পেস্ট করতে হবে। এদিকে কিন্তু ঝিঙেটা হালকা ভাজা হয়ে গেছে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। আর কিন্তু এর মধ্যে লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো কিছুই মেশাবো না। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার ঢাকা দিয়ে সবজি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব।
তো ওদিকে সবজিগুলো সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি একটা জামরুল নিয়ে নিয়েছি, আর সেই লাল জামরুলটাই নিয়েছি কিন্তু। এটা খেয়ে এবার দেখবো মিষ্টি আছে কিনা। বলছে না, এই জামরুল কিন্তু বৃষ্টি হলে তখন একদম জলসা হয়ে যায়, আর বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি থাকে বেশ। জামরুলটা কিন্তু একদম ফ্রেশ। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। হ্যাঁ, আলুও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো অবশ্যই সিদ্ধ হবে। তো চলুন এবার আমি জল বড়াটা দিয়ে নেবো। তবে তার আগে যে পেস্টটা করে রেখেছি ছোলার ডালের, তার মধ্যে 1 চিমটি হিং দিয়ে দেবো, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার এই ফুটন্ত তরকারির মধ্যে এইভাবে কিন্তু জল বড়াগুলো দিয়ে দেবো। আমি একটু ছোট ছোট দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাত্র 1/2 কাপ ছোলার ডাল, কিন্তু তাতেই কিন্তু অনেকগুলো জল বড়া হচ্ছে। এটা এভাবে ফুটতে থাকুক, ততক্ষণে কিন্তু একটা মশলা রেডি করব। আপনারা দেখেছেন যে এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা দেওয়াই হয়নি বলতে গেলে। এখন একটা মশলা রেডি করব, সেটাই দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এই যে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 4-5টা কাজুর কোয়া। আপনারা চাইলে কিন্তু এখানে চাল মগজও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ সাদা সর্ষে। এবার এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। মশলাটাকে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এদিকে দেখুন ডালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই দেখুন, প্রত্যেকটাই কিন্তু গোটা গোটা আছে। এই দেখুন জল বড়াগুলো কত সুন্দর হয়েছে। এবার লাস্টে দিয়ে দিচ্ছি সেই মশলাটা, ভালো করে মিশিয়ে নেব। একদম হালকা পাতলা রান্না, আর এটা কিন্তু সহজে যেমন রান্না করা যাচ্ছে তেমনই কিন্তু খেতেও দারুণ লাগবে, মানে এই গরমের সময় বিশেষ করে। পেস্টের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, মোটামুটি এটা রান্না করতে আমার প্রায় 10 মিনিট মতো লেগেছে, তাতেই কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। জল বড়া রেসিপিটা আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এবার দেখে বলুন তো ঝিঙের জল বড়াটা কেমন লাগছে দেখতে। আপনারা পারলে একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।